গামছা ভক্তকে দিয়ে দিলেন, বললেন, এই গঙ্গা থেকে জলে তুমি মাটির কূপটা ভর্তি করবে, যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি থামতে না বলবো তুমি একটা মুহূর্তের জন্য থামবে না। যেই কথা সেই কাজ। তো গুরুদেবকে প্রণাম করে ও মাটির কলস নিয়ে গঙ্গার ধারে গেলেন। গুরুদেব বললেন, এই অনুষ্ঠানে যে আমাকে সবচেয়ে সন্তুষ্ট করতে পারবে তাকে আমি বৃন্দাবনে নিয়ে যাব। ও যখন বলেছেন বৃন্দাবনে নিয়ে যাব, মনে মনে ভাবছেন আমার বাবা তো বলেছিলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। বাবা বলেছিলেন, বাবারে যদি সুযোগ হয় আমার মৃত্যুর আগে অন্তত একটা দিন রাধা গোবিন্দের শ্রীমদন শ্রীচরণ দর্শন করাস। যে করেই হোক আমার পিতৃদেব মাতৃদেবীর সত্যটা আমাদের পূরণ করতে হবে। ও কল্লকী মা ছোট্ট বালক 6 বছর বয়স মাত্র, ছোট্ট কলস নিয়ে ওই গঙ্গার ঘাট থেকে জল ভরে রাধে রাধে বলতে বলতে এই কূপটা ভর্তি করে। এমন করতে করতে অনেক দিন চলে গেল। গুরুদেবের গিয়ে অনুষ্ঠান আসলো। অনুষ্ঠানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে। ভগবানের কৃপায় এই বছর এত প্রসাদের স্বাদ হয়েছে, বৈষ্ণবের কৃপায় জলের কোনো অভাব পড়ে নাই। অনুষ্ঠান শেষ, সমস্ত ভক্তরা খুশি মনে চলে গেলেন। গুরুদেব সমস্ত শিষ্যদেরকে নিয়ে বসলেন, বসে বললেন, আমি তোমাদের সেবায় সন্তুষ্ট হয়েছি। এবছর ভগবান এত কৃপা করেছেন, এত কৃপা কোনো বছর করেন নাই। সবচেয়ে সন্তুষ্ট হয়েছি এই বছর জলের কোনো অভাব পড়ে নাই। দক্ষিরাম কোথায়, ওকে একটু ডাক দাও। গুরুদেব, ও তো এখন আশ্রমে ফিরে নেমেছে কেন? ও তো এখনো জল ভরিয়ে যাচ্ছে। গুরুদেব অস্থির হয়ে গেলেন। গুরুদেব করলেন কি, দুঃখীরামকে দেখার জন্য গঙ্গার ঘাটে গেলেন। গিয়ে দেখলেন দুঃখীরাম এখনো জল ভরিয়ে যাচ্ছে। গুরুদেব বললেন, দুঃখীরাম, আশ্রমের অনুষ্ঠান তো শেষ, তুমি এখনো কেন জল ভরে যাচ্ছে? গুরুদেব, আপনি তো বলেছেন আমি না বলা পর্যন্ত তুই একটা মুহূর্তের জন্য থামবি না। আপনি তো আমাকে থামতে বলেননি, আমি কি থামতে পারি? জানি তাই। গুরুদেব বললেন, এবার থাম। ও থেমেছেন। গুরুদেব দেখে ওর সমস্ত শরীর একদম জলে ভিজে গিয়েছে। গুরুদেব বললেন, তোর কষ্ট হয়েছে অনেক না রে? না গুরুদেব, আমার কোনো কষ্ট হয়নি। আপনি বলুন, আমার এই ক্ষুদ্র সেবা কি ভক্তের সেবায় লেগেছে? আমার সেবা কি সবার ভাগ্যে হয়? সকলের সেবা দেওয়ার মতো সৌভাগ্য অর্জন করতে পারে কিঞ্চিত পরিমাণ ব্যক্তির ভাগ্যে সেবা হয়। গুরুদেব, আমার এই কি ছোট্ট অবদান কি ভক্তের সেবায় লেগেছে? গুরুদেব বলছেন, আমি তো সেবায় সন্তুষ্ট হয়েছি। এবার মাথা থেকে গামছাটা খোল, আগামীকাল তোকে আমি বৃন্দাবনের দিকে রওনা হবো। আনন্দ আর ধরে না বাবা, বৃন্দাবনে যাওয়াকে মুখের কথা। একটা জিনিস মনে রাখবেন বাবার মায়েরা, যদি কোনোদিন বৃন্দাবনে যেতে নাও পারে, যে সংকল্প করে আমি বৃন্দাবনে যাবো, নবদ্বীপ যাবো, তো তার আগে যদি ভগবান আপনাকে নিয়ে যান, মৃত্যুর পরে আপনি বৃন্দাবন আর নবদ্বীপে যাওয়ার ফল লাভ করবেন। চিন্তা হতে হবে উত্তম, চিন্তা হতে হবে ভালো। যার চিন্তা মননশীল সে ভগবানকে পায়। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর জিক মনে অকাল। আমাদের ভগবানের সাথে সম্বন্ধ করতে হবে। ও যখন বৃন্দাবনে যাবেন বললেন, গুরুদেব তোর মাথা থেকে গামছাটা খুলে ফেল। গুরুদেব আপনি খুলে দিন। গুরুদেব যখন ওর গামছাটা টান দিয়েছে বাবা, দেখে সমস্ত মাথাটা পুষে মাথার মধ্যে হাজার হাজার পোকা জন্ম নিয়েছে। এত ব্যথা, এত কষ্ট। গুরুদেব দেখে খুলে, কি অবস্থা তোর? তোর তো সমস্ত মাথা পুষে মাথার মধ্যে পোকা বাসা বেঁধেছে, তোর কষ্ট হয় না? জানি তাই। গুরুদেব বলছেন, ওরে তোর কি বিন্দু পরিমাণে কষ্ট হয় না? গুরুদেব, আমার কি কষ্ট হবে? আপনি কি ভুলে গিয়েছেন সেদিন আমার পিতৃদেব আপনার হাতে আমাকে তুলে দিয়েছিল? সেদিন কি বলেছিল, আজ থেকে ওর সমস্ত দুঃখ কষ্ট আমি আপনার চরণে সঁপে দিয়ে গেলাম। গুরুদেব, কষ্ট তো হচ্ছে আপনার, সমস্ত কষ্ট তো আপনার, আমার তো কোনো কষ্ট হচ্ছে না। গুরুদেব অবাক হয়ে গেলেন। গুরুদেব বললেন, ওরে এত ভালোবাসিস তুই আমাকে? গুরুদেব, শুনেছি
গুরুদেবের চরণ ধুলির চাইতে বড় মেডিসিন নাকি ভক্তের জীবনে আর কিছু হয় না। আপনি আপনার চরণ ধুলি আমার মস্তকে মেখে দিন, আমি আমার সমস্ত ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে পারবো। যেই কথা সেই কাজ। গুরুদেব ওর চরণ ধুলি থেকে ওর মস্তকে মেখে দিলেন। যখনই মেখে দিলেন, গুরুদেব জানি তাই ওকে নিয়ে গেলেন বৃন্দাবনের দিকে। বৃন্দাবনে নিয়ে গেলেন মতো বাবা। গুরুদেব বললেন, এই বৃন্দাবনে ভগবান থাকেন, তুই ভগবানের দর্শন করে দিতে কথা দে। কার আগে কে চলে যায় জানি, যদি পার কাটায় আমি তোর জন্য দাঁড়িয়েও থাকি, সেদিন তুই আমাকে নিয়ে ভগবানকে নিয়ে একসাথে পার হবো। এই কথা বলে গুরুদেব চলে আসলেন। ও বৃন্দাবনের মধ্যে ভগবানকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ভগবানকে খুঁজে পায় না। ও শুনেছে নিধুবনে নাকি ভগবানের প্রতিনিয়ত আসেন। এখনো যারা বৃন্দাবনে গেছেন বা দেখবেন, এখনো প্রতিদিন রাত্রে নিধুবনে ভগবান আসেন। ভক্তরা ফল প্রসাদী মালা নিধুবনে রেখে বাইরে থেকে তালা মেরে দেয়। সকালে গিয়ে তালা খুলে গিয়ে থেকে কে যেন সেই ফল প্রসাদী মালাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। সেই দৃশ্য দেখার জন্য যারা সেই নিধুবনের মধ্যে লুকিয়ে থাকে, হয় তারা পাগল হয়ে গিয়েছেন আর না হয় মারা গিয়েছে। এখনো ভগবান আসেনি বৃন্দাবন নিধুবনে, প্রতিদিন আসে। ও করলোকে নিধুবনের সামনে গিয়ে দাঁড়ালো, সেখানে কাজ দিল, বিনা বেতনে কাজ। ওর লক্ষ্য একটাই, ও ভগবানকে ধরবে। প্রতিদিন ভগবান নিধুবনে আসে, এসে ভগবান লীলা করে চলে যান। ও সকালে এসে সমস্ত ঘর কোটা গুছিয়ে দেয়। সে নিধুবনের মধ্যে গড়িয়ে গড়িয়ে কেঁদে কেঁদে বলে, হা রাধে, এমন ভাগ্য আমার কবে হবে, আমি কবে তোমার কৃপা পাবো। ও কাঁদতে কাঁদতে ভগবানকে এত রেডি করে ফেলেছেন বাবা। ওর বয়স যখন অনেকটা গড়িয়ে গিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যেই ভক্ত আমার জন্য আমার নামে কাঁদে, সেই ভক্ত প্রকারান্তরে আমার কাছে আসার পথ তৈরি করে। ওই দুঃখীরাম আমার জন্য কাঁদতে কাঁদতে ও আমার কাছে আসার পথ তৈরি করে ফেলেছে। ওর জীবনে আমার কাছে আর কিছু চায় নাই। যদি ওকে দর্শন না দিই, আমাদের সমস্ত লীলাটি অসম্পূর্ণ থেকে যায়। চলো ওকে আমরা দর্শন দিই। ভক্তকে দর্শন দিতে হলে ভগবান একটা লীলার মাধ্যমে দর্শন দেন। ভগবান করলেন কি বাবা জানো? আগের দিন লীলা করতে এসে রাধারানীর পায়ের একটা নুপুর রেখে গেলেন। ভক্ত যখন পরের দিন ঘর পরিষ্কার করতে এসেছে, এসে দেখে একটা নুপুর পাওয়া গিয়েছে। ও নিজের কাছে রেখে দিলেন। পরের দিন রাধারানী আরেকটা নুপুর রেখে গেলেন। ভগবানের কি ভুল হয়? ভক্তের জন্য ভগবান ভুল করে। যখন ভগবান পরের দিন আরেকটা নুপুর রেখে গেলেন মা, ও দেখলে একটা নুপুর বড়, একটা নুপুর ছোট। একটা জিনিস খেয়াল করবে, আমার ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু এক পায়ের নুপুর বড়, এক পায়ের নুপুর ছোট। কেন জানো? তারও ব্যাখ্যা সংক্ষেপে বলে যায়। একদিন গুরু শিষ্য বসে বসে ভগবানের পূজা করছেন। হঠাৎ অসাবধানতার বশত শিষ্যের পায়ের সাথে গুরুর শরীর স্পর্শ লেগে গেল। গুরুদেব শিষ্যকে অভিশাপ দিল, শিষ্য হয়ে তোর পদ স্পর্শ আমার শরীরে অবগাহন করেছিস, তুই পরজন্মে ব্যাং হয়ে জন্ম হবে। শিষ্য বলে, গুরুদেব অভিশাপ দিয়ে যদি আশীর্বাদ করে যান, আমি ব্যাং হয়ে জন্মের আমার মৃত্যু যেন কোনো ভগবানের পদতলে হয়। ভগবান রামচন্দ্র যখন সীতাকে পাতালে হারিয়ে কাঁদছিলেন, হঠাৎ লক্ষ্মণ ঠাকুর দেখতে পেলেন একটি ব্যাং অর্ধবিকৃত অবস্থায় ভগবান রামচন্দ্রের পদতলে বসে আছেন। ভগবান রাম তাকে প্রশ্ন করলেন, এত জায়গা থাকতে তুমি কেন আমার পদতলে এসে মানা পড়লে? বলছে, এটা আমার গুরুর আশীর্বাদ। তিনি আমাকে আশীর্বাদ অভিশাপ করেছিলেন পরবর্তী জন্ম যেন আমার ভগবানের পদতলে হয়। রামচন্দ্র বলেন, যে আমার দর্শন পায় যাওয়ার বেলা তাকে আমি কিছু দিয়ে থাকি, বলো তোমার কি চাই? প্রভু আপনি কথা দিন, আপনি সারা জীবন আপনার সাথে সাথে আমাকে রাখবেন। কিভাবে রাখবো? আপনার চরণের নুপুর করে রাখবেন। আপনার একবার নুপুর হব আমি, আর গুরুদেবের আশীর্বাদের বলেই তো আমি আপনার চরণের নুপুর হতে পেরেছি। আর একবার নুপুর হবেন আমার গুরুদেব। শর্ত একটা, যেটা আমার গুরুদেব হবে সেটা সে নুপুর থাকবে বড়, আমি যেটা হবে সেটা থাকবে ছোট। কারণ দুইটা নুপুর সমান হলে গুরু শিষ্যের মানটাও সমান হয়ে যায়। এরপর থেকে ভগবান শ্রীকৃষ্ণের একবার নুপুর বড়, একবার নুপুর ছোট। ভগবানের বাঁশি কেন বাজান, কেন ময়ের পুষ্প ধারণ করেন, সেই ব্যাখ্যা আরেকদিন দেবো। কারণ পালক ভরি সভায় মাঘের 13 তারিখে আমার প্রফেসর সেদিন বলবো, যদি আপনার আসেন কৃপা করে।
বাকি ব্যাখ্যা সেদিন বলো 13 তারিখ আগে প্রবচন আছে আমার, দিনে গুজরাট, রাতে কেন্দ্রে হরিশ জানি তাই। পরে বলেছিলেন শেষে আমার সময় নাই, আমার আগেই সব বুকিং হয়ে গিয়েছে জানি তাই। যখন বললেন, দেখলেন যে একটা নুপুর বড়, একটা পায়ের নুপুর ছোট, বসতে বাকি হলো রাজধানী, স্বয়ং রাজধানীর ভগবান শ্রীকৃষ্ণের পায়ের নুপুর, ও নুপুর নিয়ে বসে আছে। ও ভাবছেন যখন রাধারানী আসবে, ও তখন তাকে তার পিতৃদেব মাতৃদেবীর কাছে নিয়ে যাবে। রাধারানী ভগবান ভক্তকে দর্শন দেওয়ার জন্য নুপুরে লীলা করে তার কাছে আসলেন। যখনই আসলেন, এসে বলছে, ভক্ত আমার নুপুরটা আমাকে ফিরিয়ে দাও। ও তাকিয়ে দেখে আমার ভগবান রাধার সহিত একদম দিনহীন ভিখারির বেশ ওর সামনে হাত পেতেছে। যেখানে ভগবানের কাছে ভক্ত হাত পাতে, সেখানে ভক্ত এসে ভক্তের, ভগবান এসে ভক্তের দ্বারে দাঁড়িয়েছে। ওকে দিকে দিয়ে বলছে, প্রভু সত্যি তুমি এসেছো, তুমি তো কখনো ভক্তের দ্বারা না ডাকলে আসো। দুঃখীরাম, আমি সত্যি এসেছি, আমার নুপুর আমাকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেওয়ার জন্য তো নেই নাই, দিতে পারি এক শর্তে, আমার পিতৃদেব মাতৃদেবী তোমাকে দর্শনের জন্য তারা বিনোহিনী কাঙালির মতো বসে আছে। ওরা জীবনে কোনোদিন সুখ করে নাই, সারা জীবন কষ্ট করছে শুধু একটি বার তোমাকে দেখার জন্য। আমি সন্তান হয়ে ওদেরকে কথা দিয়েছি, একটা দিনের জন্য হলেও আমি তাদেরকে তোমাকে দর্শন করবো। প্রভু তুমি আমার সাথে চলো। ভগবান ভক্তকে দেখা দেওয়ার জন্য তো ভগবান এসেছেন। ভগবান বলেন, আমি যাবো তোমার মায়ের কাছে, বাবার কাছে। কেন যাবো জানো? আমি দেখবো কেমন মায়ের গর্ভে, কেমন পিতার উরসে এমন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। বাবা, আমাদের যারা পিতৃদেব মাতৃদেবী গত হয়ে গিয়েছেন, আমরা ইচ্ছা করে তাদেরকে আর ফিরে পাবো না। তারা অনেকেই আজকে জমালয়ে বসে 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 ভুগছেন, মরছেন, যন্ত্রণা ভোগ করছে। তাদেরকে উদ্ধার করার জন্য দুইটা প্রসেস ভগবান আমাদেরকে দিয়েছেন। একটা প্রসেস, যদি আমাদের বংশে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান আসে, আর একটা প্রসেস ভগবান আমাদেরকে দিয়ে দিয়েছে, যে দামোদর মাস। এই দামোদর মাসে যদি কেউ দামোদর ব্রত পালন করে, প্রতিদিন সন্ধ্যায় ওই ভগবানের উদ্দেশ্যে আকাশ দ্বীপ দান করে, ওই আকাশ দ্বীপ দানের সাথে সাথে তার পিতৃদেব মাতৃদেবী সহ সকল উদ্ধার হয়ে আমার ভগবানের বৈকুণ্ঠ ধামে ছাই পায় চলে যায়। এই একটা মাস ভগবান আমাদেরকে দিয়ে গিয়েছে, কিন্তু আমরা একটা মাস অনেকে নিরামিষ আহার করতে চাই না। সামান্য ডায়াবেটিস করে ডাক্তার লিখে দিলে আমরা কত কিছু জীবন থেকে বাদ দিয়ে দিই। আর এই ডাক্তারকে যিনি সৃষ্টি করেছেন, মহা ডাক্তার, তিনি একটা মাস আমাদেরকে তার প্রেসক্রিপশন মতো চলতে বলেছেন, সে প্রেসক্রিপশন আমরা মানি না। কত অভাগা দুর্ভাগা আমরা, না? যেই কথা সেই কাজ। ভগবান ভক্তকে নিয়ে মধ্যরাতে তার বাবার গিয়ে গিয়ে উপস্থিত হলেন। ছোট্ট বালক এখন বড় হয়ে গিয়েছে। তুকিরাম দীননাথকে দেখলেন, বাবা দরজা খোলো, তোমাদের সেই কাঙ্ক্ষিত বস্তু নিয়ে আমি উপস্থিত হয়েছি। বাবা ডাক শুনে বাবার মন যেন ধরে না। বাবা দৌড় এসে দরজাটা খুললেন। খুলে দেখে স্বয়ং রাধারানী ভগবান রাধা মাধব যুগল মূর্তি তার ভক্তের দ্বারে এসে নিতে আয় হরি বল বলে যখন দেখলেন দাঁড়িয়েছে, ভগবান সত্যি তুমি এসেছিল? আমি এসেছি দীননাথ, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্তের নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। তোমার মতো ভক্ত ডাকলে আমি না এসে পারি। আমি কেন এসেছি জানো? আমি দেখতে এসেছি কেমন মায়ের গর্ভে, কেমন পিতার উরসে এমন সত্য কৃষ্ণ ভক্ত সন্তানের উদয় হয়। তুমি কত ভাগ্যবান, পুত্র ভগবানকে ডেকে মায়ের কাছে নিয়ে এসেছে। বলো তোমার কি চাই? প্রভু, এই পৃথিবীতে যে ভক্ত ভগবানকে পায় তার কি আর কিছু চাওয়ার থাকে? প্রভু, আমি তোমাকে পেয়েছি। যার গোবিন্দ আছে তার আর কিছু চাওয়ার থাকে না। আমি কি চাই জানো প্রভু? আমার বহুদিনের শখ, অভিলাষ, আমি একদিন রাধারানীর যুগল চরণ ধরতে করব। তো দাঁড়াবে প্রভু, কোথায় দাঁড়াবেন? ভক্ত দাঁড়ানোর মতো জায়গা নেই, জীর্ণ চিহ্ন কুটির ভগবান। ভক্ত আসল পেতে দিয়েছে। ভক্তের আসল আমার ভগবানের কাছে রাজপ্রসাদ। ভগবান আসল উপরে দাঁড়ালেন। দীননাথ বললেন, যাও জল নিয়ে আস। কল্যাণী বলছেন, জল লাগবে না, যে স্তরে এত কৃপা
সে চরণ ধৌত করতে কখনো ভক্তের গঙ্গার জল লাগে না, কারণ ভগবান বলেছেন আমি আমার ভক্তকে এমন দুইটি গঙ্গা যমুনা তার দেহ মন্দিরে দিয়ে দিয়েছি, পৃথিবীর সমস্ত জল শুকিয়ে গেলেও আমার ভক্তের গঙ্গার যমুনার জল কখনো শুকাবে না। যখন ভক্ত ভগবানের পদযুগলের দিকে তাকালে ভক্তের চোখের জলে আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণ পদ্ম ধৌত হয়ে গেল। ভগবান কাঁদছেন আর কাঁদছেন, যে এবার তো আর কি চাই বলে, প্রভু আর কিছু চাই না। ভগবান রে, অনেক কষ্ট করেছিস তোরা, আর কষ্ট করতে হবে না। ওই দেখ আমি ভগবান আমার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে তোদের জন্য পুষ্পরথ নিয়ে এসেছি। আজকে তোরা পুষ্পরথ উঠবি, আমি তোদেরকে নিয়ে বৈকুণ্ঠ ধামে। আমার ভগবান বলেছে আমার প্রতিটা জীব ঘুমিয়ে গেলে আমি পরমানন্দ গোবিন্দ একটা মুহূর্তের জন্য ঘুমাই না। কি করে জানো? আমি রাত জেগে আমার প্রত্যেকটা ভক্তের মনোমন্দিরে পাহারা দিই। কেন পাহারা দিই জানো না? ভগবান বলেছেন আমি পাহারা দিই এই কারণেই, পৃথিবীর যেন কোনো অদৃষ্ট শক্তি আমার ভক্তের বিন্দু পরিমাণ ক্ষতি করতে না পারে। আমি ভগবানের দেখে থেকে এই কারণে ভক্ত কবে আমার হবে এই জন্য। পৃথিবীর সমস্ত ভক্ত যতদিন না পর্যন্ত আমার হবে ততক্ষণ পর্যন্ত ভগবান আমি বিন্দু পরিমাণ সময়ের জন্য বিশ্রাম নিদ্রা নেব। আমি তোকে নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আজ ভক্ত ভগবান একসাথে রথে উঠলেন, বৈকুণ্ঠ ধামে রওনা হলেন, আর ভক্ত ভগবানের মিলন আজ এখানে বিশ্রাম হলো। কি বলেছিলাম? প্রতি মুখ তত্ত্ব গঙ্গে দুজন শুরুতে বলেছিলাম বাবা আমার নিরন্তর তোমাকে আবিষ্ট আজকে ভগবান ভক্তের মধ্যে ভগবানের সঙ্গে আবিষ্ট হলো, আর ভক্ত ভগবানের এখানে বিশ্রাম হলো। আজি ভগত ভগবানের